কিডনি দেওয়ার পরও স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করে আলোচিত হন উম্মে শাহেদিনা টুনি। এবার স্বামী তারেকও পাল্টা অভিযোগ তুলেছেন টুনির বিরুদ্ধে। আমি রাত 10টার সময় ওকে যখন পাইনি তখন আসছি, এসে দেখি এরম দরজা ভিড়ানো লাগানো, তারপর দরজা খুলে আমার চোখের দৃশ্য, মানে ওই দৃশ্য আর মনে করতেও চাই না, বলতেও চাই না যে কী দৃশ্য। তারপরে দুইটা যখন চর মারছি, চর মেরে যখন চিল্লাপাল্লি হয়েছে, তখন এইসব ভাড়াটিয়ারা আসছে। এসে যে ভাড়াটিয়া প্রতিদিন দেখতো যে এই রুমে ঢুকতেছে, সেই ভাড়াটিয়া নিচে যে অনেকে বলছে আজকে ধরা খাইছে রে, তার মানে ধরা খাইছে রে, আজকে ধরা খাইছে, তার মানে কি তার মনে অনেক দিন ধরে এটা পোষা ছিল, প্রকাশ করতে পারে নাই ভয়ে। তারেক জানায় মালয়েশিয়া থেকে দেশে ফিরে সাভারের কলমা এলাকায় স্থায়ী হয়েছিলেন তিনি। 2006 সালে ঘটকের মাধ্যমে উম্মে শাহেদিনা টুনির সাথে তার বিয়ে হয়, কিন্তু 2 বছর না যেতেই তারেকের কিডনি রোগ ধরা পড়ে। আমার ওষুধ খেতে পাচ্ছি না, কিডনির ওষুধ 3 মাস খেতে বলেছে। সেই ওষুধটা একটা ট্যাবলেট এখন পর্যন্ত খেতে পারি নাই। আমার বাসা ভাড়া ওঠে 65,000 টাকা। পুরাটা নিয়ে এই মাসেও পুরাটা নিয়ে সে গুলশান যায় আড্ডা করতেছে। আপনি পুরানো না, এখানে যে কোনো ভাড়াটিয়ারে জিজ্ঞাসা করবেন যে ভাড়া কে উঠাইছে 3 মাস, তাহলে তো এটা বাস্তব প্রমাণ, এটা যে আমি বাসাতে বের করেছি আমি না সে, আমি এখনো বাসায় উঠতে পারি না এই বাসায়। ভারতে চিকিৎসার সময় চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। অর্থাভাবে যখন দিশেহারা তারেক, তখন স্ত্রী টুনি কিডনি দিতে রাজি হন শর্ত সাপেক্ষে। আমি রুম খুঁজতেছি একটা, আমার বাসাতে আমার উঠতে হবে, আমার বাড়ি যেহেতু, বাড়িটা তো আমার, তাকে আমি 2 তলাটা দান করছি, কিডনি দিছে দেখে আমি এটা দান করছি, পুরা বাড়ি তো তার না। কিডনি প্রতিস্থাপনের পরেও পুরোপুরি সুস্থ হননি তারেক। উচ্চ ক্ষমতার ওষুধে নানা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার। এরই মধ্যে টুনি আসক্ত হয় টিকটকে। তারেকের দাবি এরপরেই বদলে যায় তার স্ত্রী। পরকীয়া যদি কোনো কেউ চ্যালেঞ্জ করে আমাকে দিতে পারে, কারণ আমি কিডনি রোগী, আমি আমার বউকে আমি রাখতে পারি না, 3টা পরকীয়া করছে, তারপরে আমি কিভাবে, আমি এত পাওয়ারফুল, আমার বউকে আমি রাখতে পারি না, আমার বউ করে পরকীয়া, আমি আর একটা বউ রাখি, আমি বিয়ে করছি, যদি এমন কেউ প্রমাণ করতে পারে, বললাম সবার সামনে আমি ফাঁসি নিতে রাজি। তো মিথ্যা কথা, ওদের প্রত্যেকটা মিথ্যা কথা, আর এইভাবে ছড়াইছে। কারণ আমি বলছি যে আপনারা সবাই আসেন, মিডিয়ার লোক আসেন, এসে বাস্তব জিনিসটা দেখে যান, বাস্তব জিনিসটা আপনারা তুলে নিয়ে যান। আমাকে অনেক অভিনয় করে ডাকছে যে আমি আসবো, তুমি আসো। পরে আমি আসছি, 2-3 দিন আসে নাই, 3 দিনের দিনে পুলিশ আসছে, এসে আমাকে এখান থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে জেল খাটাইছে। আমি হচ্ছে কিডনি রোগী, আমি ওষুধ না খেলে আমার যে কী হবে এটা সবাই জানার কথা। তারপরেও আমি বলি যদি কিডনির ওষুধ আমি না খাই, পাওয়ারফুল ওষুধ না খাই, আমার কিডনি ক্রিয়েটিন যেটা এটা হাই হয়ে যাবে, হাই হয়ে আমি মারা যাবো, বা অন্য মারা যাওয়ার সম্ভাবনা বেশি, বা অন্য রোগে আক্রান্ত হয়ে ওখানে মারা যাব। ওরা এই প্ল্যান করে আমাকে জেলে দিছে। তারেকের এই অভিযোগে সাভারের এই আলোচিত ঘটনায় নতুন এক মাত্রা যোগ হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের সহায়তা চাইলেও আইনের আশ্রয় নেয়নি তারেক। সজীব সাদিক, স্টার নিউজ।